সংস্কার আমরা এই মুহূর্তে চাই না। আল জাজিরাতে ইন্টারভিউতে বলেছেন দেশের মানুষটাকে ওনাকে চায়। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমাদের আস্থা নাই, আমরা তাকে চাই না। একই সঙ্গে উনি বলেছেন সংস্কার করবেন। উনি যে সংস্কার করার কথা বলছেন, কথাগুলি সুন্দর, বাস্তবায়ন সম্পূর্ণ অবাস্তব এবং সম্পূর্ণভাবে ভিন্ন। সেখানে দেশের মানুষকে বিভাজন করে এক পক্ষকে আরেক পক্ষের বললে নিয়ে দেওয়া হচ্ছে। ওনারা যে দল করেছেন, যেটা আদর্শভাবে উনি করতে যাচ্ছেন, যে তরুণ সমাজকে নিয়ে করছেন, যাদেরকে উনি ওনার নিয়োগদাতা এবং উনি অভিভাবক মনে করেছেন, তারা যে দল করেছে সেটাকে দেখে মনে হয়েছে পুরানা স্টাইলে দল করার জন্য ওনারা আগ বাড়িয়ে চলে গেছেন। এবং সেই পুরানা কাহিনী, যেখানে শোডাউনের রাজনীতি, যেখানে চাঁদাবাজির রাজনীতি, এটাই সময় পরিবর্তনের। আমরা এক ফেসিবাদকে বিদায় দিয়েছি, আমরা আরেকটি ফেসিবাদকে গ্রহণ করার জন্য নয়। আমরা এই নব্য ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। দেশের জনগণ আমাদের সঙ্গে থাকবে, ইনশাআল্লাহ থাকবে। আমরা নব্য ফেসিবাদ এবং নব্য ফেসিবাদের দোষরদেরকে এই দেশের থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। কোনো কারণ ছাড়া আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করেছে, আওয়ামী লীগকে করা হচ্ছে। কেন করবেন? কোনো সময় কোনো কেউ দোষ করলে তার দোষটা তার নিজের দোষ, তার দলের দোষ না, তার ধর্মের দোষ না। সে ধর্ম হলে সেই খ্রিস্টান সবাই খারাপ, কি বৌদ্ধ সবাই খারাপ, তা নয়। বাংলাদেশে একটা খারাপ কাজ করলে বাইরে গিয়ে আমাদেরকে বলে বাংলাদেশ খারাপ, তার মানে বাংলাদেশে সব সেই খারাপ নয়। কাজে আপনারা কাউকে নির্বাচন থেকে বাদ দিতে পারবেন না। সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে। সেই বুকের পাটা নিয়ে রাস্তায় দাঁড়ান। বিচার সবসময় করা যায়, বিচারের কোনো টাইম লিমিট নাই। সংস্কার সবসময় করা যায়, সংস্কারের কোনো টাইম লিমিট নাই। প্রতিদিন সংস্কার করা যায়। আজকে একটা সংস্কার করলাম, 7 দিন পরে আমার মনে হলো সংস্কার ঠিক হয়নি, আবার পরিবর্তন করবো। আপনি সব সংস্কার একবারে করে ফেলবেন, সবকিছু আপনি একবারে করে ফেলবেন, এটা সেই ধরনের ব্যাপার নয়। কারণ অবাস্তব চিন্তাধারা বাদ দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তির জন্য এখন আমরা সবাই আসুন। আমরা চাই বর্তমান সরকার প্রধান এবং তার সঙ্গে তার নিয়োগকর্তা এবং তার অভিভাবকগণ সহ উনি সরকার থেকে চলে যায়, রাজনীতিতে আসুক। ওনার রাজনীতি যদি জনগণ গ্রহণ করে আমরা রাজি আছি ওনার কাজ করার জন্য। জনগণের জন্য আমরা থাকবো। সংস্কার আমরা এই মুহূর্তে চাই না। সংস্কার যারা করতে চাচ্ছেন অবাস্তব সংস্কার, আমরা সংস্কার চাই নির্বাচনের পরে নির্বাচিত মানুষের দ্বারা তাদের এবং তারা যে সংস্কার করবে সেই সংস্কারে আমরা পালন করবো ইনশাআল্লাহ। আমরা যেখানে প্রোগ্রাম করতে যাই বাধাপ্রাপ্ত হই, আমাদের মানুষকে নিরহ মানুষকে বিভিন্ন ভাবে মামলা দিয়ে জেলে খানো হয়, তাদের উপরে লাঠি চার্জ করা হয়, তাদেরকে হামলা করা হয়, বিভিন্ন ভাবে বেজ্জতি করা হয়, মানুষের ঘর থেকে বেরোতে পারে না। এই অন্যায় অত্যাচার আমরা সহ্য করব না। আপনারা যদি চান আমাদেরকে নির্মূল করবেন, আমাদের ভোটাধিকার থাকবে না, আমাদের আওয়ামী লীগের ভোটাধিকার থাকবে না, অন্য কারো ভোটাধিকার থাকবে না, আপনারা অনেক কিছু চিন্তা করতে পারেন। আমরা সেই চিন্তাকে ধার ধারি না। আমরা এদেশের সন্তান, এদেশের জন্য আমাদের ত্যাগ আছে, এদেশের জন্য আমরা অনেক কাজ করেছি, সামনে আমরা করতে চাই, তার জন্য জীবন যদি দিতে হয় তাহলে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সেইভাবে দেশের মানুষের কাছে আমরা যাবো। দেশের মানুষ যদি আমাদেরকে গ্রহণ না করে আমরা মাথা বেঁধে নিব সেরায়। কিন্তু আপনি ঘরে বসে আপনার সুবিধার জন্য আমাকে বাদ দিবেন, আপনার সুবিধার জন্য আমার ভোটারকে ভোট কেন্দ্র যেতে দিবেন না, সেই ফ্যাসিবাদী আমরা আর দেখতে চাই না। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক সংগ্রাম আমরা করেছি, সামনের দিকে আমরা আরো সংগ্রাম করব। যতদিন এই নব্য ফ্যাসিবাদ সম্পূর্ণভাবে বাংলার মাটি থেকে চলে না যাবে ততদিন আমাদের সংগ্রাম চালু থাকবে। আমরা কোনো অপরাধ করি নাই, জনগণের চোখে যদি কোনো অপরাধ করে থাকি জনগণ আমাদের বিচার করবে। আপনি আমাদের বিচারের দায়িত্ব নেওয়া হয় না, জনগণ আপনাকে সেই দায়িত্ব দেয় নাই। নির্বাচনের দায়িত্ব দিয়েছে, তাও আমার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সেই নির্বাচন যদি আপনি করতে পারছেন না, আপনি দয়া করে বিদায় হন। আর অত্যাচার করলে আমরা রাজি আছি, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, ইনশাআল্লাহ দাঁড়াবো।